কপাল খারাপ হলে যা হয় একটু চলতেই বন্ধ হয়ে গেল। হ্যালো গাইস, তো সবাই কেমন আছেন? আমি এখন আছি নিকলি নদীর পার। হাওরের মাছ দিয়ে এই নদীটা গিয়েছে। আর এখানে বসেছে নানান আয়োজন। দেখেন, মাটির জিনিসপত্র, খেলনার আরো অনেক খেলনা রয়েছে, হাতের চুড়ি রয়েছে। আবার দেখলাম নাগরদোলাও আছে এখানে। দেখেন কত মানুষ এসেছে বাইক নিয়ে, আবার অটোরিকশা নিয়ে এসেছে, ট্রাক নিয়েও এসেছে অনেকে। তো এখানে একটা মজার জিনিস দেখতে পেলাম, এত সুন্দর নদী, পাশে একটা খোলা বাথরুম। একটু অস্বাস্থ্যকর হয়ে গেল, আছে, যাই হোক, কিছু করার নেই। এখানে এসেই দেখি যেখানে স্পিড বোটে আপনি 4 মিনিট ঘুরে আসতে পারবেন মাত্র 50 টাকা করে। সো এখানে তো লাইন ধরে গিয়েছে, কারণ অনেকে স্পিড বোটে উঠতে যাচ্ছে, তেমনি আমরাও উঠে গেলাম স্পিড বোটে। যেহেতু এসেই গিয়েছি, তো না উঠলেই নয়। সো আপনারাও কিন্তু এখানে গেলে ঘুরে আসতে পারেন। ভালোই লাগছিল, সবাই মিলে একটু এনজয় করছিলাম আর কি। আর দেখেন আকাশে কি সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে। সো স্পিডবোট ছাড়ার আগেই উনি ভাড়াটা নিশ্চিত হয়ে নিচ্ছেন যে সবার কাছে পেয়েছেন কিনা। যাই হোক, এখানে হলো আরেক মজার কাহিনী। প্রথম দিকে তো একটু স্টার্ট নিয়েছিল, বাট একটু যেতেই স্টপ হয়ে গেল। আর তো স্টার্ট নিচ্ছিল না, আর উনি তো ট্রাই করেই যাচ্ছেন, বাট কোনো উপায় নেই। কিন্তু আমরা কিন্তু ওনার ট্রাই করা দেখে হাসছি না, আমরা অবশ্য ওয়েট করছিলাম, বাট আমরা এমন জায়গায় বসেছি মনে হচ্ছিল হাত ছুটলেই আমাদের শরীরে এসে লেগে যাবে। যাই হোক, এটা কোনো বিষয় না, অবশ্যই স্টার্ট নিয়ে নিল আমাদের স্পিড বোট। তারপর আবার কেন জানি একটু অফ হয়ে গেল। তবে পাশ দিয়ে যখন অন্য স্পিডবোট গুলা যাচ্ছিল, এর মজা একটা ঢেউ এসে লাগছিল, খুবই ভালো লাগছিল আমাদের কাছে। কি আর করা, এখানে বসে থেকেই মনে হচ্ছিল 10 মিনিট পার হয়ে গিয়েছে, আমাদের কপাল খারাপ, কিচ্ছু করার নেই। অবশেষে অনেক চেষ্টার ফলে চালু হয়ে গেল আমাদের স্পিডবোট। আর এত মজা লাগছিল, এত বাতাস, নদীর পানি, নদীর মাঝে এক অন্যরকম অনুভূতির বিষয়। পরে আর 4 মিনিট রইল না, মনে হয় 1 মিনিটের মধ্যে আমাদেরকে পৌঁছায় দিল। ওই যে কিনারায় মানুষ দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, বাই বাই।